নমস্কার। আজ আমি রান্না করছি মুগ মুসুরি ডাল দিয়ে আর তার সঙ্গে বড়ি দিয়ে পাট পাতার ডাল। দেখো এই পাট পাতার ডাল কিভাবে আমি রান্না করি। বড়ি দিয়ে পাট পাতার ডাল কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। দেখো কিভাবে রান্না করি। অন্যান্য রান্নাঘরে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তোমরা সকলে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আমি আবার তোমাদের নতুন নতুন রেসিপি দেখাবো, তোমরা তাতে খুব সহজে অনেক তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবে। এমন সহজ সহজ রেসিপি আমি তোমাদের দেখাবো, অবশ্যই সুস্বাদু হবে। পাট পাতাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিলাম। একটু বড়ি ভেজে নিলাম, ভেজে তুলে রাখছি। এই রান্নাটা তোমার সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল দিয়ে রান্না করতে পারো। প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু বড়িটা ভেজে রেখেছিলাম। আমি এর মধ্যে একটু বড়ি দেবো, সেটা বলতে ভুলে গেছিলাম প্রথমেই, তোমরা বুঝে নিও। এরপর আমি দেব কুচিয়ে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর দেবো একটু লবণ, হলুদ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ মুসুরির ডাল। রাখা মুগ মুসুরির ডাল তোমরা যদি এরকম ঘন খেতে চাও তাহলে এভাবেই রাখতে পারো, আর যদি একটু পাতলা করতে চাও তাহলে আমার মতো একটু জল দিতে পারো। আমি একটু পাতলা রান্না করি। দেখো আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠলেই আমি পাট পাতাটাকে দিয়ে দেবো। দেখো ডালটা এবার ফুটে উঠেছে, আমি কুচিয়ে রাখা পাট পাতাটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা এভাবে করে কিন্তু খেয়ে দেখবে, জানাবে কমেন্ট করে। বন্ধুরা তোমরা দেখে নেবে লবণে ঠিক আছে নাকি, স্বাদ মতো লবণ দেখে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে এভাবে রান্না করে খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা তোমরা ভাত, রুটি দিয়েও খেতে পারো। রান্না হচ্ছে, একটু পরে আমি নামিয়ে দেবো।
গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে। তোমরা কে কে বড়ি দিয়ে পাট পাতা খেয়েছো আমাকে অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের সকলকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।